ইস্তেগফার করি আমরা, ইস্তেগফারের মধ্যে হাল পয়দা হওয়া চাই। হাল হুজুর, হালটা আবার কি? এটা বুঝবেন যখন দিল থেকে পড়তে থাকবেন, যখন ইস্তেগফার করবেন, বুক ফেটে, কলিজা ফেটে কান্না আসতেছে, চোখে পানি আসুক বা না আসুক, আক্ষেপে দুঃখে কলিজাটা ভরে যাইতেছে, এটি হলো বুক ফেটে কান্না আসা। চোখে পানি আসা কোনো জরুরি না, আসলে ভালো। তো যখন ইস্তেগফারের সাথে বুক ভরা কান্না, চোখ ভরা কান্না না, কিন্তু বুক ভরা কান্না, কলিজার ব্যথা, আক্ষেপ আর আফসোস মিশ্রিত হবে, তখনই ইস্তেগফার হবে, তখনই তওবা তওবা হবে। এছাড়া ইস্তেগফার হবে না, তওবা তওবা হবে না। যখন এই আক্ষেপের সাথে, দিলের ব্যথার সাথে, বুক ভরা দুঃখ নিয়ে, হায় হায় কি করলাম আমি, কি করতেছি আমি, কি করা উচিত ছিল আমার জন্য, করতেছিটা কি, আমার মালিক, আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাকে কেন পাঠাইলেন এই দুনিয়ায়, আর আমি করতেছি কি? সৃষ্টিকর্তা মালিক রব্বুল আলামিন আমাকে বললেন এদিকে চলতে, আমি চলতেছি উল্টা দিকে। তিনি আমাকে দেখিয়ে দিছেন তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে তোমার সফলতার পথ এইটা, কিন্তু আমি সম্পূর্ণ বিপরীত দিকে চলতেছি। আমার জীবনের 20, 30, 40, 50, 60 বছর চলে গেল, এখনো আমি অসতর্ক, এখন আমি ভুলের মধ্যে। অথচ আমার জমানায়, আমার এই সময়ে আল্লাহ তাআলার এমন কিছু বান্দা বান্দি আছেন যাদের বয়স আমার চেয়ে অনেক কম, কিন্তু তারা আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করে ফেলছেন। কিন্তু আমার বয়স যে 50-এ পৌঁছে গেল, 40-এ পৌঁছে গেল, আমি বুড়ো হয়ে গেলাম, কিন্তু এখনও আমি আমার মালিককে রাজি ও খুশি করতে পারি নাই। এখনও আমি শুধুই নাফরমানি, অন্যায়, অপরাধের মধ্যেই আমার জীবনকে অতিবাহিত করতেছি, জীবনটাকে কাটাইতেছি। জীবনটার যেদিকে তাকাই দেখি ভুল আর ভুল, দেখি অন্যায় আর অন্যায়, দেখি অপরাধ আর অপরাধ, দেখি গুনাহ আর গুনাহ, দেখি মালিকের নাফরমানি আর মালিকের নাফরমানি। আমার রসুলের সুন্নাহ এদিকে, আমি চলি তার সম্পূর্ণ বিপরীত দিকে। আমার রসুলের শিক্ষা এটা আছে আর আমার জীবনে এটা আছে। আমি তো দেখি একেবারেই ভুল পথে, জান্নাতের পথ থেকে অনেক দূরে। আমার কি এমন হওয়া উচিত ছিল? যখন এরকম দিল থেকে, ভিতর থেকে এরকম বেদনা নিয়ে, আক্ষেপ নিয়ে, আফসোস নিয়ে, দুঃখ নিয়ে ইস্তেগফার করব, তখনই সেই ইস্তেগফার হবে, তখনই সেই তওবা তওবা হবে। আর যখন এভাবেই তওবা করতে পারবো, ঠিক তখন দেখবেন হাল পয়দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে হাল পয়দা হওয়ার জন্য আমাদেরকে আগে কিছু কাজ করতে হবে, দিলকে দিল বানাইতে হবে,
আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিকটা দান করেন যেন আমরা দিলকে দিল বানাইতে পারি।